হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি কিভাবে অল্প উপকরণে সুস্বাদু মজাদার গাজরের হালুয়া তৈরি করা যায় তা দেখে নিব। চলুন তাহলে আমরা চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাথাটা কেটে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার দিয়ে সবগুলো গাজর গ্রেট করে নিব। আর অবশ্যই চিকন পাশটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এভাবেই সবগুলো গাজর গ্রেট করে নিতে হবে। আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গিয়েছে। এখন চলে যাব রান্নায়। এখানে আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল আর দেব 1 টেবিল চামচ ঘি। এরপর কিছু মশলা দিয়ে দিব। এখানে মশলার মধ্যে আছে একটি তেজপাতা আমি চিড়ে নিয়েছি, 2-3 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এখন একটু নাড়াচাড়া করে নিব। এরপর এর মধ্যে দিব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশগুলো দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নিব। এখন আমি গ্রেট করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু উল্টে পাল্টে দেব। এই ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটু দিয়ে দিলাম লবণ আর দিব এখানে চিনি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1 কেজি গাজরের হালুয়াতে 2 কাপ চিনি যথেষ্ট আমার মনে হয়। তারপরও আপনারা যারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন তারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটা পানি চলে এসছে। এতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুল ক্রিম লিকুইড মিল্ক। দিয়ে ঢেকে রান্না করব গাজরটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে, আর সামান্য পানি আছে। এটা আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবেই খোলা রেখেই রান্না করতে থাকব পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। গাজরের পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। আমার হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি সব তুলে নেব। এখন আমার গাজরের হালুয়াটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে।
দেখেই লোভ লাগতেছে। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লেগেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর হাতে সামান্য ঘি মেখে নিয়ে অল্প অল্প করে নিব। আর হাতে আস্তে আস্তে ঘুরিয়ে এর একটা রাউন্ড শেপ দিয়ে নিব। কাজটা খুব ধীরে ধীরে করতে হবে যেন ভেঙে না যায়। দেখুন আমারটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি একটি বাদাম দিয়ে দিব। ব্যাস হয়ে গিয়েছে সুস্বাদু মজার গাজরের হালুয়া। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।